আমরা দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই আমাদের কিন্তু সেই দুঃখের অবসান হয় না। আপনি কি জানেন, মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা, ভুল মানুষকে ভালোবেসে, তাই ভুল হয়ে গেছে আমার জীবনটা। সুখে থাকলে ভালোবাসার মানুষের কখনো অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। আমরা সবসময় প্রিয় মানুষটিকে বেশি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। মনে রাখবেন, হাজারটা ব্যর্থতার রং দিয়েই কিন্তু আঁকা হয় সফলতার ছবি। সেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া কিন্তু আর কিছুই নয়। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্য। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এই রকম মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। বর্তমানে ভালো মানুষ প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক দুটোই ভাঙতে সময় নেয় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে আমি এখন থেকে তাকে আর বিশ্বাস করতে পারবো না। যদি আপনি এমন কাউকে খোঁজেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়ান, সেই মানুষটাকে দেখতে পাবেন। আপনি যাকে আপন ভাবছেন সে হয়তো আপনাকে মনেই রাখে না। কাউকে আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। কেউ যদি আপনাকে আঘাত দেয়, তাহলে না কেঁদে প্রতিদিন এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজেকে বৈধ কর্মের মধ্যে সব সময় ব্যস্ত রাখুন। 3. নিজের ধর্ম নিয়ে চর্চা করুন। 4. ভালো মানুষের সঙ্গে অনেকটা সময় কাটান। এবং 5. মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে সত্যি ভালোবাসেন। যদি কাল কিছু অর্জন করতে চান, তবে আজ থেকেই পরিশ্রম করে যান। এই জীবনে পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াটাই কিন্তু বেশ ভালো। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, প্রকৃতির কাছে কিছু কিছু ছেড়ে দিতে হয়। যে মানুষটা একসময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনোই অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ কিন্তু নিখুঁত হয় না। দূর থেকে মানুষ চেনা অনেক সহজ, কিন্তু ভিতর থেকে চেনাটা খুব কঠিন। সৎ লোক 7 বার বিপদে পড়লেও আবার উঠে আসে,
কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে এক্কেবারে ধ্বংস হয়ে যায়। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। এই বিশ্বে ব্রহ্মাণ্ডে কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপরে মানুষের অভিশাপ চিরকালই বিদ্যমান থাকে। জীবনের কঠিন 5টি সত্য, যেগুলোকে আপনাকে মেনে নিতেই হবে। 1. মায়ের থেকে বেশি কেউই ভালোবাসে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখেই ভালোবাসে। 5. যে মানুষটিকে নিজের ভাবা হয়, সেই মানুষটি সবথেকে বেশি কিন্তু কষ্ট দেয়। আপনি বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, এরা শেষমেশ আপনাকে দেবে সেই ধোঁকা। আর আপনি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করেন, তাহলে আপনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বড় বোকা। যে টাকাকে সব কিছু ভাবে এবং টাকার জন্য যে মানুষটা সব কিছু করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। একটা কথা সব সময় মনে রাখবেন, সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, কিন্তু একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু তা ভোগ করার মতো এই জীবনটাই হয়তো আর নেই। যাদের মনে হিংসা আর মুখে প্রশংসা, তাদের নিয়ে অত ভেবে লাভ নেই, কারণ এরা হিংসার বশে নিজেদের জীবনের সুখ শান্তিটুকু নিজেরাই কিন্তু নষ্ট করে। সব কিছুই আমাদের মনের মতো হবে, এটা ভাবাই কিন্তু সবথেকে বড় ভুল। মনের মতন করে নিতে হয়। কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ আর ভালো লাগা তো এক নয়। একদিন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন, কেন ভালো মানুষরা সব সময় কষ্ট পায়? রামকৃষ্ণদেব তার উত্তরে বলেছিলেন, ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায়, তিক্ত নয়।